বিসমিল্লাহির রহমানির রহিম। যারা দেখছেন এবং দেখবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি। আপনারা লক্ষ্য করেছেন যে কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। আজকে পিআরের যে দাবি, এই দাবি অনেক রাজনৈতিক দল করতেই পারে। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নির্বাচনের পদ্ধতি নিয়ে দাবি তোলা অস্বাভাবিক কিছু নয়। এটা তাদের এখতিয়ারভুক্ত এবং তাদের অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যেই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি, দীর্ঘ 17 বছর আমরা যে আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে দীর্ঘ 17 বছরের ফলাফল আমরা অর্জন করেছি বিগত 5ই আগস্ট 2024 তারিখে। এবং একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজই হচ্ছে দেশে স্বাভাবিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমরা যেটা লক্ষ্য করেছি আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালের গণ অভ্যুত্থানের 3 দিনের মধ্যে নেপালে যারা দায়িত্ব গ্রহণ করেছেন তারা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে তারা খুবই ছোট আকারে একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা গঠন করেছেন। তো বাংলাদেশের ব্যাপারে আমরা ভিন্ন অবস্থা লক্ষ্য করেছি। আমাদের সবারই জানা আছে যে আমরা বিগত আন্দোলনের সময় আমরা বাসায় বসে আন্দোলনকে সমর্থন করি নাই। এই আন্দোলনে রাজপথে থেকে তারপরে আমরা ভূমিকা পালন করেছি। আন্দোলন সংগ্রামে আমাদের অংশগ্রহণ, লেবার পার্টি, ছাত্র মিশনের নেতাকর্মীরা নিহত হয়েছে, আহত হয়েছে। আমাদের রক্তের মধ্য দিয়েই আমরা এই বিজয় অর্জন করেছি। কিন্তু তখন তো এই পিআরের দাবি আমরা লক্ষ্য করি নাই। তখন তো আমরা দেখি নাই যে কেউ পিআরের দাবিতে সেদিন আন্দোলনের ডাক দিয়েছিল। তো আজকে যেখানে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যর মাধ্যমে আমাদের একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তির আজকে ক্ষমতার গ্রহণের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় হওয়ার কথা ছিল, সেই জায়গাতে আজকে আমরা বিভিন্ন দাবি দেওয়া নিত্য নতুন আমাদের সামনে নিয়ে আসছি। আমরা কোথায় যাচ্ছি? আজকে যদি আমাদের নির্বাচন বাধাগ্রস্ত হয় কোনো চক্রান্তে, এর দায় দায়িত্ব কিন্তু কিছু রাজনৈতিক দলকে নিতে হবে। ভুলে গেলে চলবে না যে খুনি হাসিনা আমাদের বাংলাদেশের মানুষকে জিম্মি করে, গণহত্যা চালিয়ে, ভোট ডাকাতি করে তারপর ক্ষমতায় ছিল। আমরা 1 বছরের মধ্যে আমরা যেন এগুলো সব ভুলতে বসেছি। আমরা আজকে নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব, কলহ, বিভক্তি, বিভাজন এবং বিষোদ্গারের মধ্য দিয়ে আমরা কোথায় হেঁটে যাচ্ছি, এর পরিণতি কি হবে, এটা যেন রাজনৈতিক দলগুলো যদি বুঝতে ব্যর্থ হয় তাহলে আমাদেরকে অনেক খেসারত গুনতে হবে। আমাদের মনে রাখতে হবে যে 111-এর যেই পরাজিত শক্তি তারা কিন্তু এখনও ঘাপটি মেরে আছে। তারা চাইবে আমাদের জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য, তারা চাইবে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করার জন্য, তারা চাইবে আমাদেরকে বিভক্তির মাধ্যমে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করে তারা তাদের সুবিধা, তাদের যেই লক্ষ্য হাসিল করার জন্য। আমি আশা করব রাজনৈতিক দলগুলোর বোধোদয় হবে, তারা সঠিক উপলব্ধি করতে পারবে এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবে। আমি মনে করি যে আমাদের সমস্ত দাবি দেওয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে হলে আমরা সবাই একটা সমঝোতায় পৌঁছতে পারবো। আমরা সবাই একই সুরে, একই দাবিতে, যেটা দেশ এবং জাতির জন্য কল্যাণকর, এদেশের মানুষের জন্য কল্যাণকর, সেই দাবিতে আমরা সবাই একমত হতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। লেবার পার্টির মূলনীতি সুস্থ ধারার রাজনীতি।